তারা বলতেছে তারা হিসাব দেবো, তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়দিন পর বলাইবো, কইব কি যে নিখোঁজ হয়ে গেছে, এক একজনের কোনো স্টেশন নেই গা, ওনারা নিজেরাই তো নিজেকেও খোঁজ রাখেন, আর বাচ্চাকে হিসাব কইতে দিব। দর্শক, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে যারা অভিভাবক রয়েছেন, পাশাপাশি এলাকাবাসী যারা রয়েছেন, যার কোনো আত্মীয় স্বজন রয়েছেন, তারা অবস্থান করছে। এদিকে গণমাধ্যম কর্মী সহ যারা আসছেন গেটের সামনে, তাদের ভিতরে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না, একেবারে সংরক্ষিত করে দেওয়া হয়েছে। যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে, তারাও এখানে প্রবেশ করতে পারছেন না। এক কথায় বলতে গেলে ভিতরে কি চলছে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন দেখা দিচ্ছে, যে তারা দরজা বন্ধ করে ভিতরে কি করছে। অনেকেই কিন্তু অভিযোগ করে বলছেন যে ভিতরে লাশ গুমের যে একটি চেষ্টা সেটি কিন্তু করা হচ্ছে, যেই কারণে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য মানুষ, সাধারণ মানুষ কিন্তু এই স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন। তারা ক্ষোভ প্রকাশ করছেন যে কি কারণে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি কিন্তু অনেকের মনে এক ধরনের প্রশ্ন সঞ্চয় করছে যে কি কারণে, ভিতরে কি হচ্ছে, বা এখনও কেন সঠিক তদন্ত যেটি সেটি কিন্তু সামনে আনা হচ্ছে না কেন, এই প্রশ্ন কিন্তু অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। যে সামনে যে ভিতরে যে বিষয়টি সেটি সামনে আনা প্রয়োজন। লাস্টে আসার পরে এই যে শিক্ষার্থীরা ওনাকে কাছে দাবি করতেছে যে ভাই আমরা একটু ঢুকবো, বা কালকে ঢুকতে দিলেন, আজকে দিলেন না কেন। এরপরে একটা শরীফুল নাম করে একটা সিকিউরিটি আছে, উনি খুব রাব ব্যবহার করছে, উনি তো মারতে গেছে। এরপরে গেট ধাক্কা দিয়েছে, আবার 2-3 স্টুডেন্টের। আমরা তো ওরকম কিছু দেখি না, আমরা কাজের সাইডে কাজ করি। আমরা এমনি জায়গাকে আশেপাশে পাইছি, তাদেরকে বের করছি, হসপিটালে নিয়ে গেছি। আর এমনি যারা মারা গেছে তাকে তো ওরকমভাবে আমরা বলতে পারি না, তাদের বলতে পারবে কর্তৃপক্ষই ভালো বলতে পারবে, কারণ তাদের কাছে সব বিষয়ের লিস্ট রয়েছে। ছাত্র কয়জন ছিল তাদের সব লিস্টই রয়েছে, কয়জন হসপিটালে ভর্তি আছে, কয়জন কি হয়েছে তারাই ভালো বলতে পারবে। আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনারা কর্তৃপক্ষের ধরেন। তোমার আনুমানিক সংখ্যা কতজন স্টুডেন্ট মারা গেছে? ওটা তো ভাই আমাদের ওরকম ভাবে বলা সম্ভব না। এইটা ভাই আপনারা এই যে কারণ এখানে সমস্যা না থাকলে কেন এখানে সাধারণ মানুষ আমরা আসছি দেখতে। আমার বোনের বাচ্চা, আমার মনে করি প্রতিটা বাচ্চাই আমার কাছে সন্তানের মতো, ছোট ছোট মানুষ, মানে শিশু বাচ্চা। এগুলা মায়েদের নারী ছিঁড়া ধন, কত স্বপ্ন ছিল মায়েদের। আমার বোনের ননদ বলে কথাই বলতে পারে। আমার বোনের জামাই স্তব্ধ, মানে হসপিটালে খুঁজতেছে, আদৌ এইখানে আছে না কোনো হসপিটালে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি যতদূর জেনেছি। সাধারণ পাবলিক আমাদের মানে সেন্স এটাই ধরতেছে, ওনারা ঢুকতে দিতেছে না। ওনাদের কারণ হলো ওনারা বাচ্চা করে যারা মারা গেছে তাদেরকে ওনারা গাইরা রাখবো, দুলভা জ্বালাইবো, তারপর আমাদেরকে ঢুকতে দিব, তার আগে ঢুকতে দিব না। তারপর এখন আবার ওই যে আপনার টিচার যারা বাচ্চা করে পড়াইতো, তারা বলতেছে তারা হিসাব দেবো, তারা হিসাবটা কই থেকে দিব? তারা নিজেরাই তো কয়দিন পর বলাইবো, কইব কি যে নিখোঁজ হয়ে গেছে, এক একজনের কোনো স্টেশন নেই গা, ওনারা নিজেরাই তো নিজেকেও খোঁজ রাখেন, আর বাচ্চাকে হিসাব কইতে দিব। যার বাচ্চা হারাইতে শেষে না বুঝতেছে কেমন লাগতেছে। ছোট ছোট বাচ্চা, আমার হোক, আপনার হোক, আরেকজনের হোক, তাহলে এই বাচ্চাগুলোর হিসাব এই জায়গায় মনে করেন সাথে হইল কি আপনার এয়ারপোর্টের সাথে এত বড় একটা স্কুল কেন হেরা দিল? স্কুল তো দিতে না করছে করে কইছে এই জায়গায় এই স্কুল দেওয়ার দরকার নাই, তারপর আর কেন স্কুল দিল? এই স্কুল কেন দিলে এটার কইব, দেখো আগে দিতে হইব, তারপর লোকে বাচ্চাকে কইব। স্কুল না দিলে বাচ্চা মরতো না, স্কুল দেওয়ার কারণেই বাচ্চাগুলো মরছে। আমি দয়া করে রিপোর্টার ভাই করে আজ্জোর করে বলবো যে আপনারা বিনীতভাবে অনুরোধ আপনাদের কাছে, আপনারা তাৎক্ষণিকভাবে এই তথ্যগুলো খুঁজে বের করুন যে বাচ্চাগুলো গেল কই, বাচ্চাগুলো কই আছে। হাজার হাজার মারা মনে করেন যে কান্নার ঢল বসাই দিতেছে, বাচ্চা করে খুঁজে পাইতেছে না। মেডিকেল যায়, অনেক যায়, যে জেনে কয় হ্যাঁ নিয়ে যাইতে, কিন্তু কোনো জায়গায় বাচ্চা করে পায় না। আপনাদের দ্বারা এটাই অনুরোধ, আপনারা মনে করেন যে একটা খুঁজে বাইর করেন যারা বাচ্চাগুলোর কি করছে, কোন জায়গায় গায়েব করছে। আমার জানা মতো ওরা বাচ্চা গায়েব। জি না, এই জায়গায় লোক আমার ওই যে বোনের ননদের মেয়ে পড়তো, পুষ্পা নাম, ক্লাস 3-তে পড়তো, 8 বছর বাচ্চার বয়স, ঠিক আছে। না পাওয়া যাইতেছে না, পুষ্পা, জি পাওয়া যাইতেছে না। এই জন্য আমরা দেখতে আসছি, আমাদেরকে ঢুকতেও দেয় না। আমরা বোন, ঠিক আছে, আমার বড় বোন, এটা আমাদেরকে ঢুকতেও দিতেছে না। না আমরা তো আনি নাই ছবি, আমরা তো দেখতে আসছি, আমরা অনেক দূর থেকে আসছি, আমরা স্কুলটা জাস্ট দেখতে আসছি, কিন্তু আমাদেরকে ঢুকতে দিতেছে না, না কোনো মেডিকেলে পাওয়া যাচ্ছে না। আপনারা দয়া করে একটু দেখেন, মিডিয়ার ভাইদেরকে বলবো, শুনেন, আপনারা কি বুঝতেছেন না যে এখানে কেন ঢুকতে দিচ্ছে না? এখানে তো নিশ্চয়ই কোনো কিন্তু আছে,
কিন্তু না থাকলে কেন ভিতরে জাতি দেখতে চায়, আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে দেখতে চাই ভিতরে কি হয়েছে, কি আছে, কেন, কি কারণে আমার সাধারণ কোনো রহস্য তো অবশ্যই আছে, যেহেতু ঢুকতে দিতেছে না। এতগুলা বাচ্চা কোথায় গেল? অনেক বাচ্চা তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চা কই গেল? এটা হিসাব, অন্তত লাশের হিসাব তো দেওয়া উচিত। এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, প্রতিটা বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করি। একটা বাচ্চার একটা চিহ্ন খুঁজে পাইতেছে না, লাশ তো দূরের কথা, একটা টুকরা পাইলেও তো মা একটা বুঝতো যে আমার বাচ্চার প্রচার করে ইয়া পাইছে। এখানে তো 200-300 গার্ডিয়ান আসে নাই, তো শুধু মিস আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বললেন না, যুক্তিসঙ্গত কথাবার্তা বলেন। আপনি কি গার্ডিয়ান? আপনার কোনো বাচ্চা? না, বাচ্চা নাই, আমি এটা একটু দেখতে আসছি, আমার দেখতে ইচ্ছা করছে, তাই আমি অনেক দূর থেকে আসছি। আমারও তো একটা ছেলে মেয়ে আছে। হ্যাঁ, আমার ছেলে বলতেছিলেন যে এতগুলো বাচ্চা তো মারা যায়নি। না, এতগুলো 200-300 বাচ্চা যদি মারা যায়, 200-300 বাচ্চা তো গার্ডিয়ান আছে না, আমার কাছে নিউজ নাই। আপনাদের কাছে কি 200-300 বাচ্চা মারা যাওয়ার নিউজ আছে? 200-300 বাচ্চার গার্জেন এখানে কি আসবে? কোন যাদের বাচ্চা পাচ্ছে না তারা তো হাসপাতালে সুখে এখানে আসবে, ওরা দুঃখের সাগরে ভাসছে, আর আপনি আমার মতন এখানে সুখে ঘুরতে আসবে, কথা বুঝেন না? ওরা দুঃখের সাগরে ভাসতেছে। এরকমই শুনেন, দুইজন তিনজন করে বাচ্চা নিখুঁত হয়ে গেছে, বাচ্চাগুলো গেছে কেমনে আছে? এটা কচি বাচ্চা গেছে, কচি বাচ্চাগুলোর জন্য ওটা তো আগামী ভবিষ্যৎ, পুইরা যায়, ওটা তো আগামী ভবিষ্যৎ। ঠিক আছে, পুইরা যায়, কিন্তু ওইটা নিয়ে আমরা ফায়দা লুটতে চাই। ভিতরে যারা সব স্টাফ, ভিতরে যায় সব স্টাফ, স্টাফ ছাড়া কেউ নাই। আমি এই জায়গায় আইছি, আমি কইছি আমি ঢুকতে, আমার একটু ঢুকতে দাও, আমি খুঁজে দিব। আমরা তো কেন মারবে তোমাকে? মারার অধিকার নাই ভাই, মারার অধিকার নাই। সে তোমাকে বুঝাই বলতে পারে, তোমার তো মারার অধিকার নাই। মারার অধিকার তার নাই। সে তোমাকে মারবে কেন? তার মারার অধিকার কেউ নাই, ঠিক না?